আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জলবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদেরকে যারা পৃথিবীর জমিনে মিথ্যা কথায় মিথ্যা বলতো, অফিস আদালতে বিভিন্ন জায়গায় গিয়ে মিথ্যা মামলা হামলা করে করে যে সমস্ত মানুষদেরকে হয়রানি করেছে, যে সমস্ত মানুষদেরকে এলাকার থেকে বিতাড়িত করেছে, যারা পৃথিবীর জমিনে কথা বলতে গেলেই শুধু মিথ্যা বলতো, এই সমস্ত মানুষেরা দুনিয়ায় শুধু মিথ্যা বলে না, আল্লাহর আদালতেও মিথ্যা বলার জন্য প্রস্তুতি নিবে। একজন হুজুর মসজিদে নামাজ পড়ায়, তার কাজ হলো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, তার কাজ হলো কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী চলানো, মানুষদেরকে বলা, নিজে চলা। বাগেরহাট যে পুলিশের কাছে যে বলছে যে ওই অমক মসজিদের ইমাম সাহেব হয়তো জঙ্গি, ও শিবির করে, ও জামাত ইসলাম করে, পুলিশ এসে ধরে নিয়ে গেছে। এরকমের দরবেশ ছিল কি ছিল না? ছিল না। বিএনপির একজন নেতা জানেও না যে কোন জায়গা কি হয়েছে, রাত্রেবেলা পুলিশে উচরে নিয়ে যাওয়ার সময় ঠিক পাইছে, কি ব্যাপার আমি রাস্তায় কেন, তোমার নামে তো কেস আমরা নিয়ে যাচ্ছি, ঠিকও ভাই না, পুলিশে এসে নিয়ে যাচ্ছে। এই যে মিথ্যা কথা বলে পুলিশে হামলা মামলা এরকমের যারা করছে, এই সমস্ত পাবলিকদেরকে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে, সূরা ইয়াসিনের ভিতরে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মিথ্যাবাদী বান্দাবান্দীদেরকে জবানকে মোহর মেরে দিবেন, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। যে সমস্ত মানুষেরা দিনে বিশেষ সমস্ত মানুষেরা গুনার কাজ করেছে, খারাপ কাজ করেছে, লুটপাট করেছে, সাদাবাদী করেছে, যে সমস্ত মানুষেরা অন্যায় কাজগুলি করেছে হাতের দ্বারা, এই হাতে সাক্ষী দিবে আল্লাহ এই হাতের দ্বারা মানুষের পরে জুলুম করেছে। পায়ে সাক্ষী দিবে আমার দ্বারা হেঁটে হেঁটে গিয়ে গিয়ে এই কাজগুলি করেছে। এই আমাদের দেশে যদি কোনো মানুষ যদি অপরাধ করে, কিংবা তাকে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয়, চেয়ারম্যান মেম্বার বিভিন্ন রকমের মানুষ যে সুপারিশ করে নিয়ে চলে আসে, কিন্তু আখিরাতের ময়দানে আপনি যখন নাকি আপনার হাতে আর পায়ে সাক্ষী দিয়া দিবে যে আল্লাহ এই হাতের দ্বারা মানুষের পরে জুলুম করেছে, এলাকার মানুষদেরকে সর্বসময় কষ্ট দিয়ে রাখছে, আল্লাহ এই পায়ের দ্বারা জুলুম করেছে, তখন কিন্তু আর ছাড় পাওয়া যাবে না। যাবে যাবে না। উদাহরণ আলোচনা শুরু করার পূর্বে, এই এলাকার একজন অপরাধ করছে, পুলিশে আসছে, বাজারে বসে আছে, তার আব্বু এসে বলতেছে যে কয়দিন আর বাঁচবো স্যার, আমার এই ছেলে এই 5 তারিখের পরে অমকের গরু চুরি করে নিয়ে গেছে, সত্য কথা, মরে তো যাবো, সত্য কথা বললাম। পুলিশ বলবে আর কারো সাক্ষীর দরকার নেই, এরে নিয়ে চলে যাও, ঠিক না বেঠিক? মা যদি এসে বলে স্যার আপনারা আসছেন, ভালো কাজ করছেন, বুড়ো মানুষ, বাগেরহাট পর্যন্ত হেঁটে দেওয়ার সুযোগ হয় না, আমার এই ছেলে আর কয়েকজন নিয়ে অমকের গেদ্দে মাছ চুরি হয়েছে, তাহলে আর কোনো সাক্ষীর দরকার হবে? স্ত্রীতে যদি এসে বলে যে স্যার আমার এই স্বামী আমারে তো ভালো জানেই না, আর এই এলাকার কোনো মানুষের ভালো থাকুক এই চিন্তাও করে না, আর কোনো সাক্ষী লাগবে? কিয়ামতের ময়দানে যদি দুনিয়ায় ছেলে মেয়ে মা এরা সাক্ষী দিলে, যদি স্যার পুলিশে যদি আপনাকে ছেড়ে না দিয়ে যদি নিয়ে যায়,
কিয়ামতের ময়দানে আপনার হাতে যদি সাক্ষী দিয়ে দেয় আল্লাহ অনেক আলেমকে চপাটাঘাত করেছে, এই হাতের দ্বারা মেরেছে, শাস্তি আপনাকে কি ছাড় দেওয়া হবে? অমুক বিএনপির নেতাকর্মী ভাইদেরকে, অমুক গরিব অসহায় ব্যক্তিকে, অমুক মানুষকে জুলুম করেছে, আপনাকে কি ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া হবে না। তখন যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, অনেক যুবকেরা বিয়ের বয়স হয়ে যাইতেছে, তারপরেও বিয়ে করতেছেন না, এই 14ই ফেব্রুয়ারির দিন ভালোবাসা দিবস পালন করতে গিয়ে জীবন দিয়ে দিতেছে, এদের বিষয় নিয়ে একটু নসিহত, এরপরে ইনশাল্লাহ আলোচনা করব। আমার একটু চা দিন, যেহেতু মেলার সময় মসজিদে আজকে মাহফিল, তো কয়েকটা মাহফিল চলতেছে। বন্ধুরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো সাদ সালামি। নাম কি? সবাই বলেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ধর্ম গ্রহণ করেছেন 4 মাস হয়ে গেল, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটা সুন্নাত যদি কোনো বান্দা, কোনো উম্মতি মেনে নেয়, সুন্নাত অনুযায়ী যদি জীবন যাপন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই বিশ্বনবীর সাহাবী, যুবক সাহাবী শুনছে, যদি নবীর সুন্নাতকে যদি মানা হয়, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যুবক হলো যে রকমের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো কুচ্ছির ছিলেন, এই রকমের দ্বিতীয় কালো কুচ্ছির একজন সাহাবী, যার নাম হলো হযরতে সাদ সালামি, যার বাড়ি ছিল, যে এমন মানুষ ছিল, কালো কুচ্ছির মানুষ, নিজের ঠোঁট, এই ঠোঁট দুটা ছিল আঁকা বাঁকা, ঠোঁট এরকমের ঝুইলা নিচের দিকে চলে আসতো, হাতের পায়ের আঙ্গুলের কোয়ালিটি ভালো ছিল না, তার চেহারার সৌন্দর্য মোটেও ছিল না। এমন একটা মানুষ, কালো কুচ্ছির মানুষ, তিনাকে কোনো মানুষ মেয়ে দিতে চায় না, কোনো মানুষ তার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। এই কালো কুচ্ছির মানুষটি একদিন মসজিদের নববীতে বসে বসে চোখের পানি ফেলে কাঁদে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ভাই সাদ সালামি, তুমি কোন কারণে কাঁদতেছো? হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝার ধরে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, সাদ সালামি, তুমি কোন কারণে কাঁদো? কান্না আরো বৃদ্ধি হয়ে গেল, কান্না বেড়ে গেল। বলে, তোমাদের কাছে বলা যাবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, আপনি কোন কারণে সাদ সালামি কাঁদেন? বলে, তোমাদের কাছে বলা যাবে না। হযরত উসমান এসে বলে, সাদ সালামি, তুমি কোন কারণে কাঁদো? বলে, তোমাদের কারো কাছে বলা যাবে না, বলবো যার কাছে, তিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে আসার পরে সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাদ সালামি মসজিদে বসে বসে এত কান্না কাঁদতেছেন, আমরা এতবার বলি সাদ সালামি তুমি কোন কারণে কাঁদো, কিন্তু আমাদের কাছে বলতেছে না। আমরা যতবার তার কাছে জিজ্ঞাসা করি, তার কান্নার কণ্ঠ আরো বৃদ্ধি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাদ সালামি, তুমি কোন কারণে কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বিবাহ করা সুন্নাত, আর আপনার একটা সুন্নাত যদি কোনো উম্মতি যদি মেনে নেয়, আর এই সুন্নাতটাকে যদি মুহাব্বতের সহিত পালন করে নেয়, কিয়ামতের ময়দানে আপনি তাকে সুপারিশ করে জান্নাতে নিবেন।
আমি 4 মাস হয়ে গেল মুসলমান হলাম, কিন্তু এত জায়গা মেয়ে দেখতে চাই, আমাকে কোনো মানুষ মেয়ে দিতে চায় না, আমার সঙ্গে আত্মীয় করতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো আমি বড় কালো, আমি হাবশি দেশের মানুষ, আমি গোলাম, আমার চেহারা ভালো নাই, আমার ঠোঁটের আকৃতি ভালো না, আমার নাকের সৌন্দর্য ভালো নাই, আমার কথা ভালো নাই, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা আল্লাহ দিয়েছেন কোনোটা এত সৌন্দর্য নাই যার কারণে মানুষ আমার সঙ্গে তার মেয়েকে দিবে। আর আমার আর্থিক অ্যাবিলিটিও এমন নয় যে মানুষ অর্থর জন্য দেবে, এমনটাও আমার নাই। অর্থ নাই, সৌন্দর্য নাই, মানুষ যে কোনো একটা দেখে দেবে, কিন্তু আমার কোনোটাই নাই। এজন্য আমি কাঁদতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে বললেন, সাদ সালামি, তুমি এই চিঠিটা নিয়ে ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে যাও, তার কাছে যে চিঠিটা দিয়ে বলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা আপনাকে দিয়েছে। সাদ সালামি চিঠি নিয়ে রওনা করছে। ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরবারে হাজির হয়ে গেছে। বাড়ির দরজার সামনে গিয়ে সালাম দিয়েছে। ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে যখন ঘরের বাহিরে আসলেন, দরজা খুলে যখন আসলেন, দেখেন সাহাবী হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বলে, সাদ সালামি, তুমি কোন কারণে আমার কাছে আসছো? বলে, বিশ্বনবী আপনার কাছে একটা চিঠি পাঠিয়েছেন, এই চিঠিটা নিয়ে আপনার কাছে আসলাম। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। সাদ সালামি যার চেহারা ভালো না, যাকে দেখতে ভালো দেখা যায় না, কিন্তু রসুলের কাছে শুনছেন তার সুন্নাত আদায় করলে এমন হয়, সে সুন্নাত আদায় করার জন্য মৃত্যুর পূর্বে পাগল হয়ে গেছে। আর আমাদের দেশে কিছু যুবক আছে বয়স 50 হয়ে যাইতেছে, বিয়েই করতে চায় না, এরকমের পাবলিক আছে না? বিয়ে করবে কি? বাপের যত ঘের আছে, ঘেরে মাছ থাকে না, এত টাকার মাছ ছাড়ে বাপে বাজারে এসে কয় যে মসজিদে চান্দা দেব, কিংবা বাজারে বিভিন্ন জায়গায় মানুষজন টাকা নিতে আসে, গরিব মানুষ, তাদেরকে যে টাকা দেব, এত মাছ ছাড়ি, কিন্তু ঘেরে মাছই থাকে না, মাছ যায় কই? আর একজন এসে কয় আপনার ছেলে ফিরাই দিন, দেখি যে খুলনা ঢাকায় বিভিন্ন জায়গায় মেয়েকে নিয়ে নিয়ে পার্কে দিয়ে ঘুরে বেড়ায়, সব চলে যায় সেদিকে। এই যে 40 বছর 50 বছর ছেলের বয়স হয়ে যায়, আর বাবা মসজিদে যে জেকের আজগার বড় 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 মজবুত দিয়েছে, এই সমস্ত বাবা তো ভুল কাজ করতেছে, ঠিক না বেঠিক? আমি সূরাতুল ইয়াসিন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে সমস্ত মানুষেরা এই রকম কাজগুলি করেছে, তারা যদি আজকে রাত্রে যদি আল্লাহর কাছে তওবা না করে, আর রাত সকাল হওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায়, তারা কিন্তু জাহান্নামী হয়ে যাবে। আপনার এলাকায় বাড়ি, আমলিকের সময় তাকে দেশে থাকতে দেন নাই, তাকে বিভিন্ন রকমের অত্যাচার করেছেন, এই রাতের বেলায় তার পাও ধরে যে ক্ষমা চান, তা না হলে কিন্তু মারা যদি যান জাহান্নামী হয়ে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধুরে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে চিঠিটা দিলেন। চিঠিটা দেওয়ার পরে হযরতে ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরের ভিতরে যান, আর একবার ঘরের বাইরে এসে হযরতে সাদ সালামির মুখের দিকে তাকিয়ে থাকেন। একবার ঘরের ভিতরে যান,
আর একবার বাইরে এসে হযরতে সাদ সালামীর মুখের দিকে তাকিয়ে থাকেন। সাদ সালামীর দিকে তাকান, আবার ঘরের ভিতরে যে মেয়ের মুখের দিকে তাকান। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু আপনি কোন কারণে একবার বাইরে যাইতেছেন আর একবার ঘরের ভিতরে আসেন? আপনি কিছুই বলেন না, আপনার মুখটা মলিন কোন কারণে একটু আব্বু জানতে চান। হযরতে ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা বলে, মা পুরে মদিনা তোমার নামের সঙ্গে একটা লকব আছে। এই মদিনার ভিতরে সবথেকে সুন্দর মেয়ে হলে তুমি, আর তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবীকে পাঠিয়েছেন, যার নাম হলো হযরতে সাদ সালামী। এই সাদ সালামী হলো গরিব, তার আর্থিক অবস্থা মোটেও ভালো না। আর দ্বিতীয় হলো হাবশী দেশে তার বাড়ি। সব থেকে কালো মানুষ হলো একজনের হযরতে বেলাল, আর একজন হলো এই সাদ সালামী। এদের থেকে কালো মানুষ আরো হয় না। এক হলো সাদ সালামী কালো, হাবশী দেশের মানুষ, গোলাম মানুষ। আর দ্বিতীয় হলো তার আর্থিক অবস্থা মোটেও ভালো না। আর তুমি এত সৌন্দর্য মেয়ে, মদিনার ভিতরে তোমার মতন সৌন্দর্য মেয়ে আরো হতে পারে না। এজন্য আমি তাকাইতেছি বিশ্ব নবীর চিঠিটা কেমন করে আমি ফেরত দিব। এজন্য একবার তোমার মুখের দিকে তাকাই, আর একবার আমি বাইরে গিয়ে সাদ সালামের মুখের দিকে তাকাই। আমি কি তোমাকে সাদ সালামের সঙ্গে বিয়ে দেব কি দেব না? আবার এই বিশ্ব নবীর চিঠিটা কেমন করে আমি ফেরত দিব, এর জন্য আমার চিন্তা আমি কি করব। বলে, আব্বু এই সাহাবীটা কোথায় আছে? বলে, সে বাইরে দাঁড়িয়ে আছে। বলে, আব্বু যান, আপনি তাকে যে জানিয়ে দেন বিশ্ব নবীর থেকে যে চিঠিটা আমার আপনার কাছে আসছে, ওই চিঠিটার পরে আমার সম্মতি আছে। আমি এই সাদ সালামী যে মানুষই হোক না কেন, যত গরিব হোক আর দেখতে খারাপ হোক, আমি তার সঙ্গে বিবাহ প্রস্তুতি নিলাম। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। বিবাহের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা কইছে মিসকে গাছি দিয়ে বলে, সাদ সালামী আমার মেয়ে হুরে মদিনা তোমার সঙ্গে বিবাহের জন্য প্রস্তুতি নিছে। যাও তুমি আমার মেয়েকে দিল মোহরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে সাদ সালামী বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেছেন। হাজির হওয়ার পরে বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামী আপনার চিঠি গ্রহণ করেছে। বলে, তাহলে তুমি আবার দিল মোহরের জন্য টাকা, দিল মোহর তোমার স্ত্রীর জন্য যা কিছু কেনাকাটা দরকার এগুলা করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই। বলে, যাও তুমি উসমানের বাড়িতে যে বলো বিশ্ব নবী তোমার কাছে পাঠিয়েছে। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা উসমানের বাড়িতে যে বলার সঙ্গে সঙ্গে 600 দিরহাম টাকা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা সাদ সালামীর কাছে দিয়ে দিলেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ওই টাকা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন বিবাহর সকল পায়নামা কেনার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। মদিনার বাজারে গিয়ে সব কিছু কেনাকাটা করছেন। বিবাহর বাড়িতে রওনা দিবেন, এমন সময় কে যেন মদিনার বাজার থেকে ডেকে ডেকে বলতেছে, মদিনার বাজারের মানুষেরা, তোমরা কি জানো বিশ্বনবী জিহাদের ময়দানে গেছে, জিহাদ চলতেছে, তোমরা কারা আছো বিশ্বনবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতে চাও? এই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা এই শব্দ কানে আসার সঙ্গে সঙ্গে শাড়ি চুড়ি যা কিছু কিনেছিলেন সব কিছু দোকানদারের কাছে আবারই ফেরত দিয়ে বললেন, ভাই আপনি সব কিছু রেখে দেন, টাকাগুলি আমাকে ফেরত দিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে, আমিও জিহাদের ময়দানে বিশ্বনবীর সঙ্গে শরীক হইতে চাই। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ঢাল এবং তলোয়ার কিনে জিহাদের ময়দানে চলে গেলেন।
জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে গিয়ে শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই আজকে শহীদ যারা হয়েছে তাদের লাশগুলিকে একত্রিত করো। তাদের লাশগুলিকে একত্রিত করা হলো। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলি দেখতেছিলেন। এমন সময় দেখেন কাপড়ের বাইরে একটি হাত দেখা যায়, যেই হাতটা কালো এবং ওই সাদ সালামের হাত বোঝা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশের কাছে গিয়ে কাফনের কাপড় মাথার থেকে সরিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন কারণে কাঁদতেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, সাহাবীরা রে, এই সাদ সালামি কার লাশ তোমরা কি জানো? এই লাশটা যিনি তার নাম হলো হযরতে সাদ সালামি। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, সকলে সব একসঙ্গে পড়ুন, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় যারা মিথ্যা কথা, বানোয়াট কথা বলা যাদের অভ্যাস ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মিথ্যা কথা বলতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুখে মোহর মেরে দিবেন। তখন তার হাতে কথা বলবে, তখন তার পায়ে কথা বলবে। অঙ্গ প্রত্যঙ্গে যখন আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়া দেয়, আপনার কিন্তু জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এজন্য এই পৃথিবীর থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমার এমন কোনো কাজ যেন না হয় যেই কাজের কারণে আখিরাতের ময়দানে আল্লাহর দরবারে যেন না দাঁড়াইতে হয়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে আমলনামাটা দিয়ে দিবেন। এই আমলনামা পড়ে আপনি বুঝতে পারবেন আমি আমার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যে কাজগুলি করেছি, ভালো কাজগুলি করেন আর খারাপ কাজগুলি করেন, সব আপনার এই আমলনামার ভিতরে লিপিবদ্ধ হয়ে যাবে।
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা আপনার আমার হাতে যখন দিবে, অনেক মানুষ ওই আমলনামাটা পৃষ্ঠা একটা করে উল্টাইতে থাকবে আর পৃষ্ঠা পড়তে থাকবে। অনেক মানুষেরা তার মাথায় আঘাত করতে থাকবে আর বলতে থাকবে, লা ইউগারিদু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি হলো রে আমার আমলনামাটার? জাররা থেকে জাররা পরিমাণ একটা গুনাহের আমলও ছাড় দেওয়া হয় নাই। জাররা থেকে জাররা পরিমাণ একটা নেকের আমলও ছাড় দেওয়া হয় নাই। গভীর রজনীতে যে আমি অন্যায়ভাবে যে কাজটা করেছিলাম তাও লেখা হয়ে গেছে। গভীর রজনীতে যে আমি আল্লাহর কদমে সিজদা দিয়েছিলাম তাও লেখা হয়ে গেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আমলগুলি করেছি সব লিপিবদ্ধ হয়ে গেছে। হযরতে কাতাদা বলেন, অনেক মানুষেরা তখন মাথায় আঘাত করতে থাকবে আর বলতে থাকবে, লা ইউগারিদু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলতে থাকবে এই আমলনামার ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা আমলনামাও ছাড় দেওয়া হয় নাই। তখন অনেক মানুষেরা মাথায় আঘাত করতে থাকবে আর বলতে থাকবে, লা ইউগারিদু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি হলে রে আমার আমলনামাটার? এই আমলনামার ভিতরে একটা শব্দ কখনো বাদ দেওয়া হয় নাই। এই জমিনে যদি কোন মানুষ যদি একবার চেয়ারম্যানে দাঁড়ায়, একবার যদি ফেল করে দ্বিতীয়বার পাশ করার সুযোগ থাকে, কোন মানুষ যদি এমপিতে দেয়, একবার পাশ করলে দ্বিতীয়বার, একবার ফেল করলে দ্বিতীয়বার পাশ করার সুযোগ থাকে। কিন্তু অন্ধকার কবরে যদি কোনো মানুষ চলে যায়, দ্বিতীয়বার এই পৃথিবীতে এসে আমল করার কোনো সুযোগ থাকে না। এজন্য ভালো কাজ এখান থেকে করতে হবে। আপনি ক্ষমতার মস্তনে আছেন, আপনার যা মনে চাই তাই করতেছেন, যা মনে চাই ইচ্ছা স্বাধীন আপনি করছেন। বিগত দিনে আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখে দেখিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? এজন্য যা মনে চাই তাই করা যাবে না। কোন একটি লোক 10 তলা বিল্ডিং এর মালিক, তার চিন্তা হলো অহংকার অন্তরের ভিতরে, আমার মতন এত মাস্তান কেউ নাই, আমার মতন বড় লোক কেউ নাই। সকল মানুষদেরকে খারাপ মনে করে। তিনি রাত্রে ঘুমিয়ে আসেন, 10 তলার পরে ঘুমিয়ে থাকার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড ভূমিকম্পের ভিতরে তিনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। এজন্য অহংকার করা যাবে না। অহংকার করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমাকে বলা হয়েছে শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা করা। আজকে রাত্র হলো লাইলাতুল বারাত, ভাগ্যের রাত। আমরা এখানে যারা আছি, আগামী বছর এই যে বছরে যত মানুষ পৃথিবীতে আসবে, কি খাবে, কোনভাবে পৃথিবীর জমিনে চলবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো রাসূল, আপনাকে আমি এই কোরআনে কারীম দান করলাম কেন, কিসের জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর পথে তথা জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছি।
আপনি বলতে পারেন আমরা তো আলোর পথে আছি, কিন্তু এমন ব্যক্তি আছে তিনি বড় একজন হাজী সাহেব, কিন্তু ঘুষের ভিতরে তার সম্পর্ক আছে। এই লোকটাকে দেখতেছেন হাজী, কিন্তু কাজ যেটা করতেছে এটা অন্ধকারের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও রাসূল, আপনার প্রতি আমি এই কোরআনে কারীম নাজিল করলাম মানুষদেরকে আলোর পথে তথা জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করলাম। এখন আলোর পথ কোনটা আর অন্ধকারের পথ কোনটা এটা আমাদের জানার বিষয় আছে কিনা? কোন মানুষ আছে তিনি জমির বিষয় নিয়ে তিনি গেছেন খাজনা দিতে, যাওয়ার পরে বলতেছেন একজন হাজী সাহেব বসা আছেন, তিনি বলতেছেন আপনি যে আসছেন আমি হজ করে আসার পরে আর কারো কাছ থেকে হাতের থেকে টাকা নিই না, এখন আমার এই ড্রয়ার দিয়ে দিলাম, আমার এই তলের পকেটে টাকা দিয়ে যান, নিজের হাতে নিতে পারি না আমি হাজী সাহেব। এরকমের হাজী সাহেব আছে কিনা? অনেক মানুষ আছে তারা এই সুদের সঙ্গে যাদের সম্পর্ক, সে যদি হাজী সাহেব হয় তার কোনো দাম আছে? যারা ঘুষের সঙ্গে সম্পর্ক আছে তাদের কি কোনো দাম আছে? এজন্য অন্ধকারের পথ কোনটা? যারা অন্যায় ভাবে আল্লাহর আদেশ নাই এমন কাজের সঙ্গে যারা সংযুক্ত আছে তারা হলো অন্ধকারের পথে। আলোর পথে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো রাসূল, আপনার প্রতি আমি এই কোরআনে কারীম নাজিল করলাম কেজন্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, গোড়াচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে তথা আলোর পথে জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করলাম। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন অঝার জলের চোখ থেকে পানি ছাড়তেছেন আর কান্দন করতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ওমর তুমি কোন কারণে কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি, আমি আপনার গর্দান আনার জন্য গিয়েছিলাম। গর্দান আনার জন্য যাওয়ার পরে আপনার চেহারা দেখে আপনার মায়ায় পড়ে আমার গর্দানটা আপনার কদমে নিয়ে দিলাম। আমি মুসলমান ধর্ম গ্রহণ করে নিলাম। আমি জানি জান্নাতে যদি একটি ব্যক্তিকে দেওয়া হয় সেই ব্যক্তিটা যদি আমি হয়ে যাই, জাহান্নামে যদি একটা ব্যক্তিকে দেওয়া হয় সেই ব্যক্তি যদি আমি হয়ে যাই, এজন্য আমি বেশি বেশি কাঁদতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা জাহান্নামের খাতা থেকে মুছে দিয়ে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিয়েছেন। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাইবে তুমি সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান যদি আমরা পেতে চাই, আমাদের এই কোরআনে যা লেখা আছে অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে। একটা বাঘ, একজন বান্দা, আল্লাহর একজন বান্দা, তিনি প্রতিদিন গরুকে রেখে তিনি বেঁধে চলে আসতেন। কিন্তু গরুর চিন্তা হলো এমনটা, আমার মালিক প্রতিদিন আমাকে রশি দিয়ে বেঁধে দেয়, আমি এই ঘাস খাই কিন্তু এই খাবার আমার খাইতে আর মনে চায় না। এই গরুটা একদিন ছুটে গিয়ে জঙ্গলার ভিতরে সৌন্দর্য খাবার খাওয়ার জন্য তিনি চলে গেছে। যাওয়ার পরে সৌন্দর্য খাবার খাইতেছে, হঠাৎ করে একটা বাঘ কয়েকদিন অনাহারে থেকে আল্লাহর কাছে বলে, আল্লাহ, খাবার যদি আমার লেখা হয়ে থাকে তাহলে আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। এরকমের বলতে বলতে হঠাৎ করে দেখে যে একটা সৌন্দর্য তরুতাজা গরু দেখা দেয়, লাফাইতেছে আর সৌন্দর্য খাবার খাইতেছে। বাঘটা ধাওয়া করেছে, গরুটা দৌড়ায়, বাঘও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে মালিকের বাড়ি দেখা যায়। এমন সময় বড় একটা পুকুর, গরু এখন চিন্তা ভাবনা করতে পারতেছে না মালিকের বাড়িতে কেমনে যাইবে। হঠাৎ করে পুকুরের ভিতরে লাফ দিয়ে পড়ছে। লাফ দিয়ে পড়ার পরে বাঘটা এসে পুকুরের কাছে দাঁড়িয়ে হুঙ্কার দিতেছে আর বলতেছে, আজকে তোমাকে ধরে তোকে আমি খেয়ে ফেলবো, তোকে আর কখনো ছাড় দেওয়া হবে না। পালাইয়া কত দূর যাবা, তোমাকে আমি ছাড় দিব না। গরুটা বলতেছে, খাইতে যদি মনে হয়, খাইতে যদি চাও, তাহলে পুকুরের ভিতরে আসি তুমি আমাকে খাও। বাঘটা মুটমাসার নিয়ে পুকুরের ভিতরে লাফ দিয়েছে। লাফ দেওয়ার পরে গরুটা লাফাইয়া পুকুরের কিনারায় পড়ছে। কিনারায় তো মাটি শক্ত থাকে, গরুটা দাঁড়িয়ে আছে শক্ত মাটির পরে। আর বাঘের লাফ গরুর থেকে অনেক বেশি, অনেক দূরে লাফ দেওয়া পুকুরের মাঝখানে, পুষ্কিনের মাঝখানে পড়ছে। পুষ্কুনের মাঝখানে পড়ে বাঘটা ডাক দিয়ে বলে, মুড়ামুড়ি করতেছে, আস্তে আস্তে শুধু কাদার ভিতরে যাইতেছে। এক পর্যায়ে গিয়ে বাঘের নাকের কাছে পানি চলে আসছে। ডাক দিয়ে বলে, ভাই বাঘ, গরু, তোমার সঙ্গে আমার আদালত হয়ে গেল, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতাই নাই, তুমিও বন্ধু আমিও বন্ধু। ইতিপূর্বে যত তোমার নামে মামলা করেছি, তোমাকেও হয়রানি করেছি, কোনো সমস্যা নাই, তুমিও বন্ধু আমিও বন্ধু। আজকে তোমাকে আর আমি খাবো না, তুমিও বন্ধু আমিও বন্ধু। কেমনে এই জায়গা থেকে বাঁচা যায়? বাঘটা ডাক দিয়ে বলে, এ গরু, তোমার সঙ্গে আমার সঙ্গে কোনো দূরত্ব নাই। এই পুকুরের ভিতরে তুমিও মারা যাবে, আমিও মারা যাব। কারণ হলো এখান থেকে বাঁচাবার মতন কোনো লোক নাই। তাহলে আমার নাকের ডগায় পানি চলে আসছে, কিছুক্ষণ পরে আমি পানিতে ডুবে মারা যাব। কেমনে বাঁচা যায়? তুমি একটু গরু বন্ধু আমাকে বুদ্ধি দাও। গরুটা ডাক দিয়ে বলে, আমাকে জাবড়াইতেছিলে খাওয়ার জন্য, কিন্তু পুকুরের ভিতরে আমলি লাফ দিয়ে পড়ার কারণে আমি বেঁচে যাইতেছি। তুমি আমার থেকে আর একটু লাফ দিয়ে পুকুরের মাঝখানে চলে গেছো, এখন তুমি মারা যাইতেছো, চিন্তা করতেছো। এখন বড় ভুল কাজ করছে এইটা তোমার মনে হইতেছে। তাহলে শোনো বাঘ, তোমাকে বাঁচানোর জন্য কোনো মানুষ এখানে আসবে না। আমার কিন্তু একজন মালিক আছে। আমি গরু এমন একটা জীব, শুধু মালিকের উপকার করি, মালিকের ক্ষতি করি না। এখানে যারা আছেন, যারা গরু পোষেন, গরু কি মালিককে উপকার করে না বেশি ক্ষতি করে? উপকারটা কিন্তু বেশি করে। ছাগল এমন একটা প্রাণী, মালিককে পাগল করে ফেলে। কিন্তু গরু এমন একটা প্রাণী, মালিককে বেশি উপকার করে, ক্ষতি করে কম।
ডাক দিয়ে গরু বলে, আমি এমন একটা প্রাণী, আমি আমার মালিকের উপকার করি, ক্ষতি কম করি। আমার মালিক খুঁজতে খুঁজতে আমাকে যখন না পাবে পুষ্কুনির কাছে আসবে, আর পুষ্কুনির কাছে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। তোমাকে কিন্তু আর উদ্ধার করতে আসবে না, তুমি এখানে মারা যাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনার হাতে আপনার পায়ে যদি বিপক্ষে সাক্ষী দেওয়া যায়, তাহলে কিন্তু কোনো ছাড় পাওয়া যাবে না। এজন্য এই পৃথিবীর থেকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে যেহেতু শবে বরাতের রাত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার জন্য আজকে রাতে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদতে হবে। আল্লাহ তাআলা আমার জিন্দগিতে গুনাহ ছাড়া দেখি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলার ভিতর থেকে হাঁটতেছেন, চোখের পানি ফেলে কাঁদে। একটা কাঠের টুকরা হাতে করে কাঁদেন আর বলেন, কাঠের টুকরা রে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তোমার সাক্ষী দেয়া লাগবে না। আল্লাহর বান্দা বান্দিরা তোমাকে সুন্দর করে জাল দিয়ে খাবার রান্নে খেয়ে ফেলবে, তোমাকে লাকড়ি বানাইয়া জাল দিয়ে তরকারি পাতি রেন্দে খেয়ে ফেলবে। আল্লাহর আদালতে তোমার কোনো জবাবদিহিতা করা লাগবে না। কিন্তু কাঠের টুকরা রে, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহ যদি আমার কাছে জবাবদিহিতা করে, ওমর তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য কি আমল করেছিলা? আমার এমন কোন আমল নাই আল্লাহর দরবারে দেখাইতে পারবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি চোখের পানি ফেলে কাঠের টুকরার সঙ্গে কথা বলেন আর কাঁদেন, তাহলে আপনার আমার কেমন কানা দরকার। এজন্য বন্ধুরা আমার, আজকের শবে বরাতের রাতে আল্লাহর দরবারে বেশি বেশি চোখের পানি ফেলে কাঁদতে হবে। আল্লাহ, আমার মতন গুনাহগার নাই। এই পৃথিবীতে যত মানুষ আমি দেখি, সকল মানুষের থেকে আমি গুনাহগার। আল্লাহ, আমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। এবং নামাজের ভিতরে বেশি বেশি সময় কাটাইতে হবে, কোরআন তেলাওয়াতের ভিতরে সময় কাটাইতে হবে, জিকির আজগারের ভিতরে সময় কাটাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে সময় কাটাইতে হবে। আমরা যদি আল্লাহর ইবাদতের ভিতরে সময় কাটাইতে পারি, জিকির আজগারের ভিতরে সময় কাটাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে মাফ করলে করতে পারে। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার, অন্তরে তা মানো না। মুখে বলো বান্দা খোদার, অন্তরে তা মানো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার, মুখে বলো
বান্দা খোদা অন্তরে তা মানো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বো নামাজ আর কটা দিন পরে। এরকম লোক আছে না? আজান হয়ে গেছে, একজন ডাকতেছে ভাই আসেন নামাজে আসেন, বলে এখনো তো আমি মুরব্বী হই নাই, কে বলি বয়স আমার 24 বছর, কে বলি বয়স আমার 30 বছর, মরার তো এখনো দেরি আছে। আছে নাকি? এরকমের আছে না? অনেক যুবক বলে না আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বো নামাজ আর কটা দিন পরে। হায়াত থাকতে আল্লাহর দেওয়া সময় তুমি কাজে কেন লাগাও না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার, মুখে বলো, মুখে বলো বান্দা খোদার, অন্তরে তা মানো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার মতন তৌফিক আমাদেরকে দান করুন, সকল বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।